নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ নিয়ে সব দল একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। একই সাথে সব দলের মতামত নিয়ে স্বল্প সময়ের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের কাঠামোগত দিকগুলো চূড়ান্ত করার কথাও জানান তিনি। শুভ মাহফুজের রিপোর্ট। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের অষ্টম দিনের আলোচনা হয়। এদিনের আলোচনার বিষয় ছিল নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকার এবং রাষ্ট্রপতির ক্ষমার বিষয়ে। রাষ্ট্রপতির ক্ষমার বিষয়ে কোনো আলোচনা না হলেও এদিন নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণে সব দলেই একমত হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে সবাই একমত হলেও স্বল্প সময়ের মধ্যে এর কাঠামোগত দিকগুলো চূড়ান্ত করার কথা জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে একটি বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বড় রকমের সাফল্য অর্জিত হয়েছে, একটি ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। সেটি হচ্ছে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ বিষয়। তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা নিয়ে সবাই একমত হলেও ক্ষমতা হস্তান্তরের সুস্পষ্ট রূপরেখা নিয়ে ভিন্ন ভিন্ন মতামত দিয়েছে রাজনৈতিক দলগুলো। ১/১১ মতো কোনো পরিস্থিতি যাতে না হয় সেজন্য রাষ্ট্রপতির মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার গঠনে কেউই একমত নয়। আমরা একটা সিস্টেম ডেভেলপ করতে চাই, একটা শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া আমরা ঠিক করতে চাই, যে প্রক্রিয়ার মাধ্যমে বারবার একটা গণতান্ত্রিক ক্ষমতার মেয়াদ শেষে যে যুদ্ধাবস্থা বিরাজ করে গৃহযুদ্ধের দিকে ঠেলে যায় দেশ, সেই অবস্থা যাতে বিরাজ না করে। ত্রয়োদশ সংশোধনীর মধ্য দিয়ে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সংবিধানে প্রণয়ন করা হয়েছিল, এখানে প্রেসিডেন্ট ছাড়া অন্য যেই ব্যবস্থাগুলো আছে, অন্য 5টা ধাপ, এগুলো আমরা মনে হয়েছে মোটামুটি ঠিক আছে। ফার্স্ট রিটার্নিং প্রধান বিচারপতি, এভাবে ওনাকে না পেলে বিচারপতি, আবার বিচারপতি, আবার বিচারপতি। 6th এসে আমরা বলেছি যে যদি এই জায়গায় আমরা কোনোভাবেই আসতে না পারি তাহলে প্রেসিডেন্ট সকল রাজনৈতিক দলগুলো যেগুলো পার্লামেন্টকে রিপ্রেজেন্ট করে তাদের সমন্বয়ে আলোচনার মাধ্যমে একজন ব্যক্তিকে প্রধান উপদেষ্টা করা হবে। এদিকে জাতীয় ঐকমত্যের বিষয়ে বিএনপি সহযোগিতা করছে না কিছু গোষ্ঠীর এমন তকমাকে বিভ্রান্তিমূলক বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা এই পর্যন্ত সর্বোচ্চ সহযোগিতা করে জাতীয় ঐকমত্য সৃষ্টির জন্য চেষ্টা করে এসেছি। আমরা এই বিষয়ে নিজস্ব উদ্যোগে জাতির সাথে একটা ঐকমত্যে আসার জন্য একটা ব্যালেন্সড যাতে সরকার ব্যবস্থা হয়, যাতে স্বৈরাচারের ভবিষ্যতে কোনো উৎপত্তি না হয়, যাতে কোনোদিন ফ্যাসিস্টের উৎপাদন না হয় সংসদীয় ব্যবস্থায়, সেই জন্য আমরা একমত হয়েছি। বিচার বিভাগকে বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রণয়নের ক্ষেত্রে কি কি বিষয় বাদ দেয়া বা সংযুক্ত করা যায় সেটি দলীয় ফোরামে আলোচনা করে জানানোর কথাও বলেন সালাউদ্দিন আহমেদ। বাস্তবায়ন করার যোগ্য সেই বিষয়ে আমরা মতামত দিচ্ছি। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।